আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর হচ্ছে একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি চলে আসলাম পিক্সেল অ্যাপের ভিতরে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আপনারা এখান থেকে রিডার আইকন দেখতে পারবেন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন জন্মদিনের প্রেম ডিজাইন পিএলপি ফাইল, জন্মদিনের প্রেম ডিজাইন ইন মোবাইল এই পিএলপি ফাইল, এই দুটি পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। সেখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ফটোটা পরিবর্তন করবেন। পরের পার্ট আপনাকে দেখাবো কীভাবে আপনারা এই ডিজাইনের লেখাগুলো চেঞ্জ করবেন। তো ফটোটা চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পারবেন লেয়ার অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন, লক আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে ফটোর মধ্যে একটা টাচ করে দিবেন। তারপরে আপনারা এই যে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে। তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন, এই অপশনটার মধ্যে আপনারা টাচ করে দিবেন। তারপর আপনারা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করে দিতে হবে। তারপর ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনারা কোনায় ধরে যতটুকু প্রয়োজন এতটুকু বড় করে নেবেন। আপনারা আপনাদের মতো করে বড় করে নেবেন। তারপর ফটোটাকে এখানে বসায় দিবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটা দেখতে পারবেন, এখানে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন দেখাবো পরের পার্ট। এই জন্য আমরা আবারও আগের পিএলপি ফাইলের মধ্যে চলে যাব। তো এখন আমি এই যে প্রেম ডিজাইন ইন মোবাইল এই পিএলপি ফাইলের মধ্যে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড ওপেন অনলি, আপনারা যে অপশন টাচ করবেন। আমি এখানে ওপেন অনলিতে, তো আমি এখানে ওপেন অনলিতে টাচ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে এবং এখানে অনেকগুলো লেখা দেওয়া আছে, এগুলো চেঞ্জ করবেন। তো এগুলো চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশন এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করে দেবেন। তো আমি এখান থেকে নামটাকে খুঁজে বের করতেছি। তো এখান থেকে লক আইকনে টাচ করবো, পিন আইকনে টাচ করবো, আবার পিন আইকনে টাচ করে দেবো। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছা দিব। মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটা লিখে দিব। তো আমি এখানে শুধু আমার নামটা দিচ্ছি, মোহাম্মদ রিফন মাহমুদ। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে টাচ করব। তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে। এই নামটাকে আপনারা চাইলে সামনে পিছিয়ে করে নিতে পারবেন। চাইলে আপনারা এই নামটাকে ছোটো বড় করতে পারবেন। এই জন্য এখান থেকে এই বাটনে টাচ করবেন। তারপর সাইজ অপশনে টাচ করে নামটাকে আপনারা ছোটো বড় করতে পারবেন। তারপর আপনারা এই নামের কালার পরিবর্তন করার জন্য এখানে কালার অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে দিতে পারবেন। তো আমি এই নামটাকে যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনার নিচের লেখাগুলো পরিবর্তন করে নেবেন। তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে আবারও টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।